বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল বিদায়া ওয়ান নিহা। ইসলামের ইতিহাস। আদি অন্ত প্রথম খণ্ড। সৃষ্টি জগতের সূচনা দ্বিতীয় পর্ব। আল্লাহ তাআলা তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সৃষ্টির সূচনা, পূর্ববর্তী জাতিসমূহের প্রসঙ্গ, অনুগতদের প্রতি তার আনুকূল্য, অবাধ্যদের প্রতি শাস্তি ইত্যাদি বিবরণ দিয়েছেন। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উদ্দেশ্যে তার বিশদ বর্ণনা দিয়েছেন। প্রতিটি পরিচ্ছেদের সংশ্লিষ্ট বিষয়ে বর্ণিত আযাতসমূহের পাশাপাশি আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের পর্যন্ত পৌঁছেছে এমন বর্ণনাসমূহ উপস্থাপন করব। উল্লেখ্য যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রয়োজনীয় বিষয়গুলি জানিয়ে দিয়েছেন, আর যাতে আমাদের কোনো উপকার নেই তা বর্জন করেছেন। তবে ইহুদি খ্রিস্টান পণ্ডিতদের বেশ কিছু লোক তা জানা ও বোঝার জন্য ভুল প্রমাণিত হয়েছেন, যাতে আমাদের অধিকাংশ লোকেরই কোনো ফায়দা নেই। আমাদের একদল আলেমও সেগুলো আদ্যোপান্ত উদ্ধত করেছেন। আমরা তাদের পথ অনুসরণ করব না, তবে আমরা সংক্ষিপ্তভাবে বা কিঞ্চিত উল্লেখ করব এবং আমাদের নিকট যা সত্য বলে প্রতীয়মান হয়েছে এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়াদি নিয়ে, এবং যা তার বিপরীত বলে সমালোচিত হয়েছে তা আমরা বর্ণনা করব। তবে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীতে আমর ইবনে আশ রাদিয়াল্লাহু আনহু সূত্রে এই মর্মে বর্ণনা করেছেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও তোমরা তা আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও। বনি ইসরায়েলের সূত্র থেকেও বর্ণনা করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমার পক্ষ থেকে বর্ণনা করো, তবে আমার নামে মিথ্যা রটনা করো না। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি আমার নামে মিথ্যা রটনা করবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। তা আমাদের মতে ওই সব ইসরায়েলি রেওয়ায়ত সম্পর্কে প্রযোজ্য, যার পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্য নেই। সুতরাং সেগুলো সত্য বা মিথ্যা প্রতিপন্ন করার মতো কিছুই আমাদের হাতে নেই। তবে শিক্ষণীয় বিষয় হিসেবে এইসব রেওয়াত বর্ণনা করা জায়েজ আছে। এই জাতীয় বর্ণনা আমরা আমাদের ওই কিতাবে ব্যবহার করব। পক্ষান্তরে আমাদের শরীয়ত যার সত্যতার সাক্ষ্য দিয়েছে আমাদের তা বর্ণনা করার প্রয়োজন নেই। আমাদের কাছে যা আছে তাই আমাদের জন্য যথেষ্ট। আর আমাদের শরীয়ত যাকে বাতিল বলে সাক্ষ্য দিয়েছে তা প্রত্যাখ্যান ও বাতিল ঘোষণা করার উদ্দেশ্যেই বর্ণনা করা না জায়েজ। যা হোক, মহান আল্লাহ যখন আমাদের ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা অন্য সব শরীয়ত থেকে এবং তার কিতাব দ্বারা অন্য সব কিতাব থেকে আমাদেরকে মুখাপেক্ষী করেছেন, তখন আমরা বনি ইসরায়েলের সেই সব বর্ণনা নিয়ে মাথা ঘামাতে চাই না, যেগুলোতে রয়েছে প্রক্ষেপ ও মিশ্রণ, মিথ্যা ও বানোয়াট, বিকৃতি ও পরিবর্তন, এবং সর্বোপরি সেগুলো রহিত হয়ে গেছে। মোট কথা যা প্রয়োজন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তা স্পষ্ট ও বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন, তাই তা অনুধাবন করতে পেরেছে। কেউ তা পারেনি। যেমন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থাৎ আল্লাহর কিতাবে তোমাদের পূর্বকালীন সমাচার, পরবর্তীকালের ঘটনাবলী এবং তোমাদের বর্তমানের বিধিবিধান রয়েছে, এটাই চূড়ান্ত ফয়সালা। এটা কোনো হেলাফেলার ব্যাপার নয় যে মদমত্ত ব্যক্তি তা বর্জন করবে আল্লাহ তাকে ধ্বংস করবেন, আর যে কেউ তা ছেড়ে অন্য কোথাও হিদায়াত অনুসন্ধান করবে আল্লাহ তাকে পথভ্রষ্ট করবেন। আর আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থাৎ তার ওফাতের পূর্বেই দুডানায় ভর করে উড়ে যাওয়া পাখি থেকেও আমাদেরকে শিক্ষা দান করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই সৃষ্টির সূচনা অধ্যায় বলেন, তারিক ইবনে মুসা রহমতুল্লাহি আলাইহি সূত্রে বলেন, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে আমাদের মাঝে দাঁড়িয়ে সৃষ্টির সূচনা থেকে জান্নাতীদের তাদের মঞ্জিলে এবং জাহান্নামীদের তাদের মঞ্জিলে প্রবেশ করা পর্যন্ত অবস্থার সংবাদ প্রদান করেন। কেউ তা মুখস্থ রাখতে পেরেছে, কেউ তা ভুলে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আবু জায়েদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণনা করেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করে মিম্বরে আরোহণ করেন এবং জোহর পর্যন্ত আমাদের উদ্দেশ্যে খুতবা দান করেন। তারপর মিম্বর থেকে নেমে জোহরের নামাজ আদায় করে আবার মিম্বরে আরোহণ করেন এবং আসরের ওয়াক্ত পর্যন্ত আমাদেরকে খুতবা দান করেন। তারপর মিম্বর থেকে নেমে আসরের নামাজ আদায় করেন। তারপর আবার মিম্বরে আরোহণ করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খুতবা দান করেন। তাতে তিনি অতীতে যা ঘটেছিল এবং ভবিষ্যতে যা ঘটবে তার বিশদ বিবরণ দেন। আমাদের মধ্যকার শ্রেষ্ঠ জ্ঞানী তা বেশি স্মরণ রাখতে পেরেছে। কেবল ইমাম মুসলিম তার সহিহ এর কিতাবুল ফিতানে এ হাদিসখানা বর্ণনা করেছে। আল্লাহ তাআলা তার মহান গ্রন্থে বলেন, অর্থাৎ আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্মবিধায়ক। সূরা জুমার আযাত ৬২। মোট কথা, আল্লাহ তাআলা ব্যতীত যা কিছু আছে তাতে সবই তার সৃষ্ট পোষ্য নিয়ন্ত্রণাধীন, নাস্তি থেকে অস্তিত্বপ্রাপ্ত। অতএব গোটা সৃষ্টিজগতের ছাদ স্বরূপ আরশ থেকে আরম্ভ করে পাতাল পর্যন্ত এবং দুটির মধ্যকার জড় ও জীব নির্বিশেষে সবাই তার সৃষ্ট, তার কর্তৃত্বাধীন, তার আজ্ঞাবহ, তার নিয়ন্ত্রণ কুদরত ইচ্ছার অধীন। তাই আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তিনি ৬ দিনে ৬টি সময়কালে আকাশ, রাজি ও পৃথিবী সৃষ্টি করেছেন।
তারপর আর সে সমাসীন হন। যা কিছু ভূমিতে প্রবেশ করে এবং যা কিছু তা থেকে বের হয় এবং আকাশ থেকে যা কিছু নামে এবং আকাশে যা উত্থিত হয় সে সম্পর্কে তিনি জ্ঞাত। তোমরা যেখানেই থাক না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন এবং তোমরা যা কিছু করো না কেন আল্লাহ তা দেখেন। সূরা হাদীদ আয়াত ৪ সূরা ৫৭। শাস্ত্রবিদ এ ব্যাপারে এমন অভিন্ন অভিমত পোষণ করে যাতে কোনো মুসলিমের তাতে সন্দেহের অবকাশ নেই যে আল্লাহ তাআলা আকাশসমূহ পৃথিবী এবং এগুলোর মধ্যবর্তী সব কিছুই ৬ দিনে সৃষ্টি করেছেন, যেমন কুরআনে কারিমে বর্ণিত হয়েছে। তবে ওই দিন কি আমাদের পৃথিবী দিনের ন্যায়, নাকি তার প্রতিটি দিন ১০০০ বছরের সমান? এ ব্যাপারে দুটি অভিমত রয়েছে। আমি আমার তাফসীর গ্রন্থে এ বিষয়ে আলোচনা করেছি। এই কিতাবের যথাস্থানে তার আলোচনা করব। সত্য জানার সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ। Yeah.